শেষের পথে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি, হরমুজ নিয়ে কঠোর অবস্থানে উত্তেজনা চরমে, ফের সংঘাতের শঙ্কা। হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যে এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি হুথিদের, বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এবং বিধানসভা ভোট ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, অনুপ্রবেশকারীদের সরকার গড়বে তৃণমূল, মন্তব্য মোদির, বাংলায় বিজেপির ঠাঁই নেই, হুঁশিয়ারি মমতার। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার পর ইরানের রাষ্ট্রদূতকে জরুরি তলব করেছে নয়াদিল্লি। এদিকে দ্বিতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্র বৈঠক প্রসঙ্গে ইরানের স্পিকার বাঘের গালিভাভ বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না, যে কোনো সময় হামলা চালাতে পারে। আর জবাবে ট্রাম্প বলেছেন, তেহরান চালাকি করে চুক্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষের পথে, তার আগেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। কূটনৈতিক আলোচনার আভাস থাকলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা বলছেন, কূটনীতির সুযোগ কমছে, বাড়ছে সংঘাতের আশঙ্কা। 21 এপ্রিল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা আর আন্তর্জাতিক উদ্বেগ। যুদ্ধবিরতির মাঝেই শক্তি প্রদর্শনে এগিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সামরিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। মার্কিন যুদ্ধজাহাজ ও নৌ অবরোধের মাঝেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। এই নৌ রুট পুনরায় বন্ধ ঘোষণা করেছে তেহরান, এমনকি জাহাজ চলাচলেও আরোপ করেছে কড়াকড়ি। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের দাবি, আলোচনায় আগ্রহ দেখালেও নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি তেহরান। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে তেহরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিক্রিয়ার জবাব দিতে প্রস্তুত তেহরান। পরিস্থিতি খুবই নাজুক, কূটনীতির সুযোগ কমছে, বাড়ছে সংঘাতের সম্ভাবনা। বিশ্লেষকদের মতে এখনকার এই অচল অবস্থা শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও। আর ফের সংঘাত শুরু হলে তা আরও প্রকট হবে। আসমাতুলি, নিউজ 24। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এই যুদ্ধবিরতির মধ্যে ইরানের জলসীমায় এখনও অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ। এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অসঙ্গতিপূর্ণ বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবুজদাহে। এদিকে লেবাননেও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলে গুলিতে এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এজন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে ইরানের জলসীমা থেকে সরেনি মার্কিন যুদ্ধজাহাজ। উল্টো যুদ্ধবিরতির আড়ালে শক্তি সঞ্চয় করে মধ্যপ্রাচ্যের কাছাকাছি নতুন করে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছে ওয়াশিংটন। পাশাপাশি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালীও অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এসব কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্যকে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। ট্রাম্প প্রচুর টুইট করে, কখনো বিভ্রান্তকর, কখনো পরস্পর বিরোধী। তার বক্তব্যগুলি অসঙ্গতিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেই সিদ্ধান্ত আমেরিকান জনগণেরই নেওয়া উচিত। এদিকে লেবাননের যুদ্ধবিরতির আনন্দ রূপ নিয়েছে বিষাদে। দেশটির দক্ষিণাঞ্চলে টহলরত অবস্থায় জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে ফরাসি এক শান্তিরক্ষী প্রাণ হারান। লেবাননের সংঘাত শুরুর পর থেকে ফরাসি শান্তিরক্ষীদের উপর হামলা বেড়েছে, এমনটাই উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। এদিকে ফরাসি সেনা মৃত্যুর জন্য হিজবুল্লাহকে দায়ী করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই দিনে দক্ষিণ লেবাননে বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া গাজায় প্রয়োগ করা কৌশলের আদলে এবার লেবাননেও হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে যে কোনো চুক্তিতে গেলে লেবাননের প্রেসিডেন্টকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ।
আফরিন মৌ, নিউজ 24। ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা অব্যাহত রাখলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই হুঁশিয়ারি দেন হুথি নেতা হুসেন আল এজি। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড বন্ধের আহ্বানও জানান তিনি। বিশ্ব বাণিজ্যের জন্য এই পথটি খুবই গুরুত্বপূর্ণ। এই হুমকি বাস্তবায়ন হলে বিশ্ব বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভে উত্তাল রাজধানী তেল আবিব। শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু ভেতর থেকে সমাজকে ধ্বংস এবং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার দুর্বল পররাষ্ট্র নীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছে বলেও অভিযোগ তাদের। চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। এ সময় 7 অক্টোবরে হামাসের হামলা ও পরবর্তী ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান বিক্ষোভকারীরা। বিধানসভা ভোট ঘিরে এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। শেষ মুহূর্তের প্রচারণাতেও চলছে পাল্টাপাল্টি আক্রমণ। ঝাড়গ্রামের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেন। গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতাও। বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানো বিজেপির ঠাঁই বাংলায় হবে না। ভাস্কর সর্দারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপি, দুই শিবিরেই জোরদার প্রচারে ব্যস্ত। ঝাড়গ্রামের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেন। বলেন, এর জন্য বাংলা নিজের পরিচয় হারিয়ে ফেলতে পারে। অন্যদিকে পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানাচ্ছে, বিভাজনের রাজনীতি করে বাংলাকে অস্থির করতে চাইছে নরেন্দ্র মোদীর দল। মনে রাখবেন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এদিকে কোচবিহার সহ একাধিক জনসভায় অংশ নেন বিজেপি সভাপতি জেডি নাড্ডাও। অন্যদিকে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সব দলই নিজেদের প্রার্থীদের নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বলিউডে শুরু হয়েছে এআই বিপ্লব, যেখানে মানুষ নয়, গল্প বানাচ্ছে মেশিন। এতে কমছে বাজেট, বাড়ছে প্রতিযোগিতা। বলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে মনোনিবেশ ভারতের প্রযুক্তিগত রূপান্তরের সামগ্রিক চিত্রকেই ফুটিয়ে তুলছে বলে মনে করেন বিশ্লেষকরা। নতুন এক সিনেমার দুনিয়া, যেখানে আলো ঝলমলে সেট নেই ক্যামেরার ক্লিক বা অ্যাকশন চিৎকার। তার বদলে নীরব কোডিং, ফ্লোর আর কৃত্রিম বুদ্ধিমত্তার নিঃশব্দ জাদু। সবই একবিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর প্রভাব। বাস্তব সুপারস্টার তৈরির পর এবার ডিজিটাল তারকা বানাতে নেমেছে দ্য কালেকটিভ আর্টিস্ট নেটওয়ার্ক। বেঙ্গালুরুর অফিসে বসে নির্মাতারা এআই ব্যবহার করে তৈরি করছেন রামায়ণ ও মহাভারতের মতো পৌরাণিক কাহিনী ভিত্তিক কন্টেন্ট, যেখানে দেখা যাচ্ছে হনুমান পর্বত নিয়ে উড়ছেন আর গান্ধারী নিজ চোখ বেঁধে নিয়েছেন এক অন্ধ রাজাকে বিয়ে করতে। গণমাধ্যমের তথ্য বলছে, দিন যত যাচ্ছে বদলে যাচ্ছে দর্শকদের অভ্যাস। আর স্ট্রিমিং এর এ যুগে কমছে বাজেট, বাড়ছে প্রতিযোগিতা। আমি বলছি না যে যন্ত্রই গল্প বলবে কিংবা অ্যাপ নির্দেশিকাই সিনেমা বানাবে, তবে সঠিক হতে পারলে এই প্রযুক্তি সৃজনশীলতার সীমাবদ্ধগুলো ভেঙে দিতে পারে। আর ঠিক সেখানেই এটি হয়ে উঠতে পারে এক যুগান্তকারী পরিবর্তন। এআই যতই উন্নত হোক, মানুষের অনুভূতি, গভীরতা আর বাস্তব অভিজ্ঞতা পুরোপুরি তুলে ধরা কঠিন। তবে বলিউডের কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকে পড়াটা এই প্রযুক্তিকে ভারতের সার্বিকভাবে গ্রহণ করারই প্রতিফলন বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।